হ্যালো, কাউয়া কাদের স্পিকিং। কে বলতেছেন? হ্যালো। আমি সমন্বয়কের প্রধান নাহিদ বলতেছিলাম। কিছু কথা বলার জন্য ফোন করছি। সময় হবে? না 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 না, সময় দিতে পারবো না। তোমাদের কারণে আজকে দেশ ছাড়ছি। তোমাদের কারণে আজকে জানের ভয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছি। আবার তোমারই সাথে কথা বলবো? না না না। আমার সাথে কথা বললে হয়তোবা আপনি সেফ থাকতে পারেন, হয়তোবা আপনি ভালোভাবে জীবন কাটাতে পারেন, হয়তোবা আপনি আবার সেই বাংলাদেশে ফিরে আসতে পারেন। এখন কি শুনবেন নাকি রেখে দেব? আচ্ছা, রেখে দিলাম। হ্যালো, না 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 না, রাখেন না, রাখেন না, রাখবেন না, রাখবেন না। ভাইয়া বলো বলো বলো, কি করলে বাংলাদেশে যাইতে পারবো? কি করলে কি বলো, আমি শুনবো তোমার কথা, বলো। হে কাউয়া কাদের, আরে তোকে স্যালেন্ডার করতে হবে, বুঝছিস? এখন স্যালেন্ডার করলে একে বাংলাদেশে আসলি, দুই তোরা ডিম খেতে পারবি পিছন দিয়ে, মুখ দিয়ে না, ঠিক আছে? দেখা গেল স্বাধীনভাবে থাকতেও পারলি জেলের মধ্যে, আবার বাংলাদেশে থাকাও হলো। এইটা কোনো কথা? সুখের কথা বলে দুঃখের কথা বললা নাহিদ। হ্যাঁ, তুমি কি বলো আমাকে আমি স্যালেন্ডার করি? না, আমি কখনো স্যালেন্ডার করব না। দরকার পড়লে দেশের বাইরে মরে যাব, সরে যাব, তাও না। বাইরে প্রবাসীর হাতে ধরা পড়িয়েন না। অনেক তো লেকচার মারাইছিলেন যে দেশ ছেড়ে পালাবো না, দেশ আমাদের, দেশ কারো না, আওয়ামী লীগকে কেউ পদত্যাগ করাইতে পারবে না, আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে না। এখন মুতে দিচ্ছে, মুখে মুখে। হ্যাঁ, কপাল খারাপ হলে যা হয়, এখন কি আর করার? আল্লাহ তাআলা লিখে রাখছে কপালে, এখন কি আর করার? কিছু করার নাই তো। আল্লাহ তাআলা পাওয়ার দিতেও জানে, নিতেও জানে। পদত্যাগ করে তাহলে জ্ঞানের মাথা খুলছে নাকি? বুঝলাম না। আজকে আপনার মুখে হেদায়েতি কথা শুনতেছি। বাহ, যাক, কাউয়ার মুখে যে কাকা ছাড়া যে ভালো কথা শুনতে পারবো এটা আশা করিনি। ভালোই লাগলো। কেন রে ভাই, আমাকে এত কাউয়া কাউয়া ডাকো কেন? হ্যাঁ, আমি কি কাউয়া? আমিও তো মানুষ তোমাদের মতো। বোঝো না কেন? আমি একবারও বলছি কাকা? আমি কখনো তো কাউয়ারও শব্দ করি না। তারপরও মানুষ কেন জানি আমাকে কাউয়া বলে ডাকে। কাউয়া যেরকম সারা ভীতি, সারা দিকে, সারা সব সময় খালি কা কা করে, ঠিক ওই রকম আপনি ছটফট করেন। সাংবাদিক দেখলে মনটা খুঁতখুঁতায় যে কিছু বলি। কাউয়ার মতো অভিনয়। হ্যাঁ, এখান থেকে কাউয়া। বাবা না, মানে ওই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক কথা বললাম। রেখে দাও, রেখে দাও, ফোন রেখে দাও, আর কথা বলতে চাইও না। ফোন রাখবো কেন? আরো কিছু কথা বলি। দেশের মধ্যে থেকে যে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছেন, ওগুলা কিন্তু হিসাব বের হচ্ছে। আপনাদের ওই যে আপনাদের নিচের লেভেলের নেতারা সবগুলা মুখ খুলতেছে। দেখা হবে আবারও। বাংলাদেশের অধিকার ঘুরবই না, এ পার বাংলাদেশে যাবে না, তাই দেখা হওয়ার কোনো অপশন নেই। ঠিক আছে, আমি রাইখা দেই বাবা। বাবারে বাবা, এখন ধুলাই করা শুরু করছে। অলরেডি অনেক বড় ধুলাই খাইছি। রাখলাম রাখলাম। আহা, কাশি বের হলো, ঠান্ডা। যাই হোক, বাংলাদেশে আসলে তোমার নিচের ইঞ্জিনের বিসি দুইটা আগে কাটবো, কেটে তারপর কপালের মধ্যে গজাল দিয়ে ফুটো করে দেব। কেন কেন, এটার কোনো বিশেষ কারণ আছে নাকি? হঠাৎ করে এরকম কথা? আরে মারবো না তো, মারবো না তো। রিমান্ড রিমান্ড রিমান্ডের শাস্তি এমন হওয়া লাগবে যেন নিচের বিসি দুইটা কেটে কপালের মধ্যে গজাল দিয়ে মারা হয়। ব্যাস, কেল্লা ফতে। এটা শাস্তি আপনি চিরজীবনও ভুলতে পারবেন না। তাড়াতাড়ি আসেন বাংলাদেশে। ওরে বাবা, রে বাবা, ও রাখলাম রাখলাম, ফোন রাখলাম। আর এক সেকেন্ডও কথা কোয়া যাবে না। একটা গান মনে পড়ে গেল। হ্যালো, হ্যালো, শুনতেছেন? হ্যালো। তোমার তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া, তোমার তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া। ভালো না গানটা? হ্যালো, রেখে দিছে বেটায়।